আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ৪.১ এর অর্থাৎ সূচকের ১৪ নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা ১৩ পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি। আজকে আমরা ১৪ নম্বর করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, সূচকের প্রায় সবগুলো অঙ্কই এখানে এটা সমান আসলে আমাদেরকে 1 করতে হবে। অর্থাৎ আমাদের এই যে বড় একটা বামপক্ষ দেয়া আছে, এটা সমান আমাদেরকে 1 করে বানাইতে হবে। অর্থাৎ এই রাশিটাকে করে আমাদেরকে 1 বানাইতে হবে। তো আমি এইটাকে মুছে দিয়ে এটাকে আমি বামপক্ষ ধরে এই অঙ্কটা করছি। দেখো, আমরা একটা সূত্র জানি, একদম প্রথম পর্বে শিখেছিলাম, a পাওয়ার m ভাগ যদি a পাওয়ার n থাকে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি একটা a লিখে উপরের যে পাওয়ার আছে সেটা থেকে নিচের পাওয়ারটা আমরা মাইনাস করতে পারি। ওকে? তাহলে এখানে আমরা এই ব্লকটাতে, এখানে ৩ টা ব্লক আছে এরকম। এই সূত্রের সাথে আমরা করতে পারবো। এরকম ৩ টা ব্লক আছে। দেখো, এই একটা, এই যে মোট ৩ টা। তো প্রথমটা যদি আমরা দেখি, প্রথমটাতে আমরা এভাবে লিখতে পারি। দেখো, x পাওয়ার উপরে পাওয়ার a আছে, নিচে হচ্ছে b। এবং এই টোটালটার উপরে কিন্তু আবার দেখো আছে a প্লাস b। ওকে? এই অংশ শেষ। এবং এটাতে x পাওয়ার হবে তাহলে b মাইনাস এই নিচের x এর পাওয়ার c, এবং এই টোটালটার উপরে হবে b প্লাস c। একইভাবে x পাওয়ার হচ্ছে c মাইনাস a, এবং এই টোটালটার উপরে পাওয়ার হবে c প্লাস a। সহজ। এইটুকুতে শুধু আমরা এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি। সেকেন্ড লাইনে আমরা আর একটা সূত্র দেখেছিলাম যে যদি a এর উপরে একটা পাওয়ার থাকে m এবং এটার উপরে আবার একটা পাওয়ার থাকে n, অর্থাৎ একটা পাওয়ার উপরে আবার একটা পাওয়ার, সেক্ষেত্রে আমরা এই পাওয়ার দুইটাকে গুণ করে দিই, অর্থাৎ mn হয়ে যায়। তো এখানেও একই ঘটনা ঘটবে। দেখো, এইখানে এই x এর উপরে একটা পাওয়ার হচ্ছে a মাইনাস b, এবং এই টোটালটার উপরে আবার একটা পাওয়ার আছে a প্লাস b। তার মানে পাওয়ারের উপরে আবার পাওয়ার। তাহলে এই উপরে দুইটা পাওয়ার কি হবে? গুণ হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি x পাওয়ার a প্লাস b গুণ a মাইনাস b। দেখো, এই দুইটা পাওয়ারকে একসাথে গুণ লিখছি। একইভাবে এখানেও একই ঘটনা করব, x b প্লাস c ইন্টু b মাইনাস c। আমি প্লাসেরটা আগে লিখলাম এই জন্য যে এটা একটা সুন্দর ফর্মেটে আসলো। আমরা একটা সূত্র জানি, এরকম একটা সূত্র আছে যেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। মাইনাসেরটা আগে লিখলেও অসুবিধা ছিল না। এরপর হচ্ছে x পাওয়ার c মাইনাস a c প্লাস a। এখন দেখো, আমরা এইটুকুর মধ্যে সেকেন্ড লাইন থেকে ৩ নম্বর লাইনে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি। এরপরে আমরা দেখো, পরের লাইনে আমরা প্রত্যেকটা পাওয়ারের মধ্যে যে গুণ যে দুইটা অংশ আছে এটা একটা সূত্রের প্যাটার্ন, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্রটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এখানে আমরা এটা ইউজ করতে পারি। এখানে x পাওয়ার a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু, এখানেও x পাওয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইন্টু x পাওয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ওকে? এটা শুধুমাত্র আমরা এই সূত্রটাতে ব্যবহার করে এটা লিখছি। পরের লাইনে আমরা একাধিক যদি রাশি এরকম থাকে, অর্থাৎ a পাওয়ার m তারপর ইন্টু a পাওয়ার n, এরকম যদি একাধিক থাকে তাহলে আমরা কি করি? একটা বেজ লিখে পাওয়ারগুলো যোগ করে দিই। তা এখানে দেখো, এই যে ৩টা আছে, এটার বেজও x, এটারও x এবং এটারও x। তাহলে আমরা কি করব? একটা বেজ লিখে উপরের পাওয়ারগুলো যোগ করে দিব। তাহলে x পাওয়ার কি লিখব? a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ব্যাস, শেষ। এখন এখানে দেখো কি কাটাকাটি যাচ্ছে। এই যে a স্কয়ারটা আছে হচ্ছে প্লাস, আর এই দিকে a স্কয়ারটা আছে মাইনাস। এই বি স্কয়ারটা আছে মাইনাস, এই বি স্কয়ারটা প্লাস। একটা সি স্কয়ার আছে মাইনাস, একটা সি স্কয়ার আছে প্লাস। তাহলে x পাওয়ার কি থাকে? 0 থাকে। x পাওয়ার 0 থাকে। আর কোনো কিছুর উপর পাওয়ার 0 হওয়া মানে হচ্ছে 1 সমান সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে তোমরা লিখে দিবা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, কারণ আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে, এই পুরোটা করে 1 বানাইতে বলছে। তাহলে এটা প্রমাণ করা হয়ে গেল। আজকের পর্বে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।